হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শম্পা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আবারও তোমাদের সামনে চলে এসেছি আজকের নতুন একটা রেসিপি নিয়ে। তো সবাই তো বানায়, আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতেই থাকো, সঙ্গে থাকো, নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে। আর দেখো বন্ধুরা, এখানে আমি 500 গ্রাম মটন নিয়েছি, আর মটনটাকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। আর এখানে 2 চামচ আমি টক দই দিয়ে দিলাম। আর এবারে দেখো লবণ দিয়ে দিচ্ছি, আর দেব হলদি পাউডার, আর দেব রেড চিলি পাউডার দিয়ে, আর এর মধ্যে দেব আদা রসুনের পেস্ট, আর অল্পই দেব, দিয়ে এটাকে 1 চামচই দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে আধা ঘন্টার জন্য রেখে দেব, যাতে এর মধ্যে মশলাটা একটু চলে যায়, আর মেখে রাখলে ভালো হয়। তো দেখো আমি এই সাইডে কড়াইটা গরম বসিয়ে দিয়েছি, আর ওতে আলুটা ভেজেছিলাম, তাই তেলটা রয়ে গেছে। কিছুটা তেল তুলে নিয়েছি, বাকিটা আছে। আর এখানে আমি কড়ার মধ্যে এবারে দিয়ে দেব সামান্য ছোট চামচের একটু চিনি দিলাম, তার কারণ কালারটা খুব সুন্দর হয় চিনিটা দিলে। আর এখানে 2টো তেজপাতা দিয়ে দিলাম। এবারে গরম মশলা দেব। তো এটা দেখো মিষ্টি কাঠ দিলাম। তো এবারে আমি লবঙ্গ সব রকম আমি দিয়ে দেব। আর এলাচটাকে আমি একটু ফাটিয়ে দেব। আর আমি এখানে গোটা গরম মশলা ব্যবহার করছি। আর এবারে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর এখানে আমি পেঁয়াজটা ভালোভাবে একটু ভেজে নেব। আর এখানে দেখো আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি আদা রসুনের পেস্ট দেব, আর 2 চামচের সামান্য একটু বেশি দেব, কারণ আমার ওর মধ্যে 1 চামচ দেয়া আছে যেহেতু, তো বেশি আমি দেব না। তো এবারে আমি একটা টমেটো দিয়ে দিলাম। তো টমেটোটা তাড়াতাড়ি মিশে যাওয়ার জন্য লবণ দিয়ে দিলাম। লবণটা পরিমাণ মতো দেবে, কারণ মটনের মধ্যেও লবণ দেয়া আছে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব রেড চিলি পাউডার, এটা লঙ্কার গুঁড়ো আছে। আর এর মধ্যে দেব এটা হলদি পাউডার অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করব। করে দেখো টমেটোটাও অনেকটা গলে গেছে, আর মশলাটা আমার কষানোই হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দিয়ে বুঝতেই পারছো। তো এবারে আমি দিয়ে দেব মটনটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে, মটনটা কিন্তু কষাতে হয় খুব ভালো করে, আর আমিও মটনটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। তো আমি এখন একটু ভালো করে নেড়ে মশলাটা মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে দেব। আর বারবার মাঝে মধ্যে ঢাকনাটা খুলে একটু নেড়ে কষিয়ে নিতে হবে। আর আমি মাঝখানে 2-3 বার ঢাকনা খুলে ভালো করে কষিয়ে নিয়েছি। আর তোমরা বুঝতেই পারছো মটনটা আমার কষানো হয়ে গেছে। আর দেখো মটন থেকে তেলও ছেড়ে দিয়েছে, কারণ মটনটা অনেকটা একটু টাইম লাগে কষাতে। আর এখানে আমার কষানো পুরো রেডি হয়ে গেছে। এবারে আমি কুকারের মধ্যে দিয়ে দেব। আর এটা হকিংসের কুকার, তো আমি একটা বাড়িয়ে সিটি দেবো, আর 2টো আস্তে দেব। দিলে খুবই সুন্দরভাবে সিদ্ধ হবে, কারণ আমার বাচ্চারাও খায়, তো তার জন্য তোমাদের বললাম। তো খুব সুন্দর
ভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এটা দেখো কড়ার মধ্যে জল, আগে একটু গরম জল কড়াই আছে আমার। আর যেহেতু কড়ার মধ্যে একটু মশলা লেগে আছে, তার জন্য আমি কড়াইটা আবারও দেখো গ্যাসটা জ্বলছে, তো আঁচের ওপর বসিয়ে ওটাকে আবার একটু ধুয়ে নিলাম। আর বেশি গরম জল দেওয়ার কোনো দরকার নেই, হালকা একটু গরম জল হলেই হবে। আর আমি আগে থেকে অল্প করে গরম জল করেও রেখেছিলাম। তো এবারে আমি এর মধ্যে এটা অ্যাড করে দেব গরম জলটা, আর একদম সামান্য অল্পই গরম জল। গরম জলটা দিলে তাড়াতাড়ি ফুটেও ওঠে। তো এবারে আমি এর মধ্যে, আর যতটা ঝোল রাখবে ততটা পরিমাণে জল দেবে, তার বেশি দেবে না, কারণ এর মধ্যে কোনো জলটা শুকিয়ে যায় না। তো কড়াইতে ফুটিয়ে নিলে ওতে জলটা কমে, ঝোলটা কমেই যায়, আর এতে তো বেশি কমবে না। তো তার জন্য যতটা রাখবে ততটাই জলটা দেবে। তো আমি দুটোই সিটি দিয়ে দিয়েছিলাম, একটা বাড়িয়ে দুটো কমিয়েই দিয়েছি। তো দেখো আমার এখানে রেডি হয়ে গেছে। আর এবার আমি দেখাবো তোমাদের, দেখো কত সুন্দর লাগছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে, যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। আর আবারও নতুন একটা রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকেকার মতো টাটা।